আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন স্টুডেন্টদের জন্য গ্রাফিক ডিজাইনের একটা নতুন টুল আবিষ্কার করব। মানে কি আবিষ্কার টুল করব না, ডিজাইনটা আবিষ্কার করব। ঠিক আছে? আমি কিচ্ছু জানি না কি আর্ট করব এখন। ঠিক আছে? এই যে এই টুলটা আছে না, একটা কিছু বানাবো আরকি আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারাও এরকম একটা কিছু বানিয়ে ফেলবেন, হ্যাঁ? এই টুলটার নাম হলো ব্লেন্ড টুল। এই যে এখানে আসি বিএলই বিএলইএনডি ব্ল্যান্ড টুল এই টুলটা ইউজ করব। তার বিভিন্ন কাজগুলি আমরা দেখব। আর এখানে হলো অবজেক্ট। অ্যাকচুয়ালি আমি সত্যি কিচ্ছু জানি না এখন আমি কি বানাবো। ঠিক আছে? কিন্তু একটা কিছু বানাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে? চিন্তা করেন কি বানানো যায়। আমরা আচ্ছা সামনে তো আসতেছে ঈদ। আপনার ফ্রেন্ডকে প্রিয় মানুষকে যদি কোনো কিছু উপহার দিতে হয় এমন একটা কিছু সুন্দর করে হুম আহ বানাবেন, বানিয়ে ওটাও দিয়ে দিবেন। এরকম কিছু একটা বানাবো। ঠিক আছে? কি বানান যায় বলেন? ধরেন আমরা দেখি কি হয়। একটা কিছু শুরু করি কি হয়ে যায় দেখি। তবে আমাদের উদ্দেশ্য ব্লেন্ড টুলটা ভালোভাবে জানা। ঠিক আছে? ব্লেন্ড টুল এই যেটা। আমি আগে পেন টুল দিয়ে একটা পাতার মতন আর্ট করি। শিফটে ধরি ছোট করে দিই। এতটুকু নিলাম। তারপরে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে আমরা ধরেন এতটুকু এরকম এরকম একটা কিছু নেই। দেখি কি হয়। এটাকে এখানে রাখেন। এখানে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা পুরাটাকে সিলেক্ট করব। ফিল্ডকে অফ করে দিব। ঠিক আছে? অফ করে দিলাম। দেওয়ার পরে এটা 1 করে দেই। 1 ওকে, ভালো কথা। 1 করলাম। একটু এটা একটু বড় করি আমরা। দেখি এটাকে কি করা যায়, এটা থেকে কি আসছে। আপনারা কি গেস করতে পারছেন কি বানাচ্ছি? আমিও এখনো গেস করি নাই কি বানাবো। অ্যাকচুয়ালি গ্রাফিক ডিজাইনটা একটা কিছু করতে যাবেন হয়ে যাবে। ধরেন এটাকে আমরা একটু এদিকে নিয়ে আসি। এটাকে একটু এদিকে। ঠিক আছে? তারপরে ডাইরেক্ট সিলেকশনটা সিলেক্ট করলাম। এখানে ধরে এই যে পয়েন্টটা সেটাকে নিচের দিকে নামাই। ধরেন এতটুকু নিয়ে আসলাম। হ্যাঁ, এই যে যেমন মানুষের যে ঘাড় আছে না, ঘাড়টা তো এরকম বাঁকা। ঠিক আছে? দেখেন আমি বলতেছি ঘাড়, অথচ ডিজাইন করতেছি কি কল্পনা করতেছি ঘাড়। ওকে, ফাইন। আবার এখানে আমরা এটুক সিলেক্ট করি, করে এটাকে উপরের দিকে উঠাই। ঠিক আছে? কি এটা হচ্ছে গলার নিচে। এখন তো বুঝে গেছেন কি বানাবো। কিছু একটা তো বানাতে হবে, তাই না? তো আমরা এখন সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটাকে একটু চাপাই এদিকে। এটা একটু বেশি মোটা হয়ে গেছে মনে হয়। ঠিক আছে? শিফটে ধরে এটাকে একটু চাপাই। ওকে, আচ্ছা চলবো, সমস্যা নাই। ধরেন এখন পুরোটা সিলেক্ট করলাম, করে এটাকে একটু বড় করলাম। হ্যাঁ, বড় করে এই যে এতটুকু জায়গাতে নিলাম। অ্যাকচুয়ালি আমার কাছে এইটা একটু বেশি লাগতেছে না? হ্যাঁ, এই যে ট্যাপটা খাইছে, সমস্যা নাই। ধরে নেন এরকমই থাকে। বেশি লম্বা হয়ে গেছে, হোক, সমস্যা নাই। ধরে নেন একটা কিছু বানাইলাম এরকম। কি বানাবো? আম, জাম, বাঙ্গি,
তরমুজ কত কিছু হয় না? কি ভাবতেছেন এরকম কিছু একটা বানাবো? তরমুজ বানাবো? তরমুজ, ওকে, এটা রাখি এখানে। এখন আসবো আমরা এই জায়গায়। আমরা 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 এখন এখান থেকে একটা রাউন্ড নেই, হ্যাঁ, শর্টকাট। পরে আপনারা আপনাদের মতো করে নেবেন, বানাবেন। এখানে আসবো, একটা রাউন্ড নিব এরকম। এখানে এসে এটার উপর একটা ক্লিক দিব। এটার উপরে ক্লিক করলে তো আসতেছে না। উইন্ডোতে যাব, হ্যাঁ, গ্রেডিয়েন্ট তো আসছে। আমরা এটাকে ক্লিক করে এখানে ক্লিক করে একটা গ্রেডিয়েন্ট নিই, হ্যাঁ, গ্রেডিয়েন্ট আসছে। তারপরে এই যে গোলটাতে ক্লিক করবেন। গোলটাতে ক্লিক করে আমরা এরকম একটা কালার দিব, ইয়েলো কালার। এখানে ক্লিক করে এটাকে ইয়েলো বানায় দেন, মিডিল। ঠিক আছে, আচ্ছা, ইয়েলো কালারই দিই, সমস্যা নেই। ওকে, দিলাম। এখানে ঘটনাটা ঘটছে, ঠিক আছে, নো প্রবলেম। 2.2.6, ঠিক আছে। দেখেন এখানে আসেন, ব্ল্যান্ড ইউজ করব। এখন আসি কাজের কথায়। এটা একটা আমার অবজেক্ট, ঠিক আছে। এটাকে আমরা যখন অল্টারে ধরে নিচের দিকে যাব, দেখেন এরকম নিচের দিকে যখন যাব, ধরেন এতটুকু গেলাম, আগে মাউস ছেড়ে দিলাম, দুইটা জিনিস হলো, তাই না? দুইটা জিনিস হওয়ার পরে এরকম ভিতরে ব্ল্যান্ড টুলের কাজই হচ্ছে এখানে অসংখ্য, আপনি যতগুলো ইচ্ছে এটা বরাবর আরো দিতে পারবেন, ঠিক আছে। ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি যাব অবজেক্টে। ওকে, অবজেক্টে যাওয়ার পরে আমি যাব কোথায়? ব্ল্যান্ড টুল, অফকোর্স ব্ল্যান্ড টুল। ব্ল্যান্ড টুলে যাওয়ার পরে যাব ব্ল্যান্ড অপশন। জিনিসগুলো কিন্তু দেখেন, এই যে স্যার 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 স্যার, দেখেন এই যে এখানে। ওকে, তারপরে এখানে গিয়ে আপনাদের এরকম থাকবে স্মুথ কর্নার, এই যে এরকম স্মুথ কর্নার, এরকম। আপনি কি করবেন? এখানে ক্লিক করে স্পেসিফিক স্টেপস, কতগুলো স্টেপ এখানে ঘটনা ঘটবে, আমি যদি 40টা না দিয়া আর একটু বেশি দিতে পারি, সমস্যা নাই। ধরেন আমি স্টেপ দিলাম 40টা, 45, আপনি কমায় বাড়ায় দিতে পারবেন, সমস্যা নেই। 45 এখানে ক্লিক করতে পারেন। এটা হচ্ছে অ্যালাইন টু পাথ, আর এটা হচ্ছে অ্যালাইন টু পেজ, ঠিক আছে। তো আমরা অ্যালাইন টু পেজও করতে পারি, অ্যালাইন টু পাথও করতে পারি, দেয়ার ইজ নো ইস্যুস। ওকে, এখন ধরেন আমি এখন এটাকে ওকে করলাম, এখানে কটা দিলাম? 45 না? আর এখানে দেওয়া 45টা, এরকম 45টা এটার ভিতরে হবে। যখনই ওকে করব, ওকে করে যখন আমি অবজেক্টে যাব, দেখেন ব্ল্যান্ডে গেলাম, মেক, মেকে ক্লিক করলাম, মেক মানে তৈরি করে দাও। দেখেন এখানে কিন্তু হয়ে গেছে, গুইনা দেখেন 45টা হয়ে গেছে, ঠিক আছে। বাস, আর কি লাগে, আমার কাহিনী তো হয়েই গেছে। এখানে আসলাম, আসার পরে আবার যাব এখানে, তারপরে কি করব? ব্ল্যান্ডে যাব, লেখা আছে রিপ্লেস ইন, এই যে লেখা আছে স্পাইন, অর্থাৎ ওই জিনিসটা আমার এটার চতুর্দিক দিয়ে রিপ্লেস হয়ে যাও, এটার অর্থ হলো এটা। ক্লিক করার সাথে সাথে ওয়াও, দেখেন এটা রিপ্লেস হয়ে গেছে। এখন এই জিনিসটা আপনারা সাদা কালার করতে পারেন, পিয়ার্লস করতে পারেন, বিভিন্ন ধরনের হার্ট করতে পারেন, ঠিক আছে। করে আপনারা এই যে ডায়মন্ডের হার্ট, গলার হার্ট যেটা, হ্যাঁ, আম জাম পেঁপে এগুলি না, ধরেন একটা হার্ট, এটাকে আরো ছোট করতে পারেন। এখানে আমরা যে রোটা বানাবো না সেটাই আপনারা করতে পারবেন, দেয়ার ইজ নো ইস্যুস, ঠিক আছে। তারপরে আমরা কি করতে পারি, সরি, এখানে গিয়ে ধরেন এখানে একটা ক্লিক করে আমরা এই যে এই জায়গায় ক্লিক করে একটা এরকম, ওই যে গলার হারের পিছনে যে বাঁধে না, ওইটা ওরকম একটা কিছু করে দিতে পারি আমরা। এখানে একটা ক্লিক করেন, ক্লিক করে অথবা এখানে ক্লিক করে দেন, ঠিক আছে।
ক্লিক করার পরে আপনি যখন বাহিরে ক্লিক করবেন, এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে ফিলটাও ক্লোজ করে দেন, তাহলে তো আপনার এটা থাকবে। এটা একটু মোটা করে দেন, তাহলেই হয়ে যাবে। 4 দিলে কেমন হয়? চলে, সমস্যা নাই, ঠিক আছে? আরো অনেক সুন্দর করে বানাতে পারেন, ঠিক আছে? তো স্টেপ গুলো আপনাদের মনে রাখতে হবে কিভাবে বানানো যায়। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে এখানে যদি আমি আরো ধরুন কম দিতাম, 45 নিয়ে দিয়ে 35 দিতাম, তাহলে আরেকটু সুন্দর হতো। হ্যাঁ, এরকম ঘন ঘন লাগে থাকতো না, ঠিক আছে? আহ ওটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি কিভাবে বানাবেন, ঠিক আছে? আমি এটা কল্পনা করিনি এরকম কিছু হবে, দেখেন এটা হয়ে গেছে। গ্রাফিক ডিজাইন এটাই, আপনি যেটা মানে আপনার ক্রিয়েটিভিটি আপনার কাছে, আপনি চিন্তা করবেন যে এটা দিয়ে চিন্তা করতে হবে আপনাকে, ইউ হ্যাভ টু থিঙ্ক। আরে গুগলে তো কতই আছে, ওগুলো তো আরেকজনে বানাইছে, ওগুলো দেখে দেখে বানায় লাভ কি? ওটা আরেকজনে বানাইছে, আপনি এমন কিছু বানান যেটা পৃথিবীতে কেউ বানায় নাই। এর ওইটাই হলো আস। আর গুগলে র্যাঙ্কিং করতে গেলে ওই জিনিসগুলো প্রোডাক্ট হিসেবে যখন ক্লায়েন্টে যখন চায়, ওই ধরনের জিনিস দিলে গুগলে র্যাঙ্কিং হয় তাড়াতাড়ি, ঠিক আছে? আরেকজনের জিনিস দিলে র্যাঙ্ক কম হয়, ঠিক আছে? সেম জিনিসটা আমি হার্ড দিয়ে আবার বানায় আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? ওকে, অল্টার জেড করলাম, আমি আবার সাবেক জায়গায় চলে গেলাম, এখানে গেলাম, ঠিক আছে? এখান থেকে আমি এটা ডিলিট করিয়ে দিলাম একদম। ওকে, এখন আমি এখানে একটা হার্ট বানাবো, দেখেন একটা হার্ট বানাইতে কি লাগে, তেমন কিছু লাগে না, আপনারা পারেন সেটা। ওকে, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, আবার দেখাইতেছি আমি। ইচ্ছা করলে বন্ধ করে বানায়া পজ করে আপনাদের দেখাইতে পারতাম, কিন্তু তারপর ওটা দেখাই দিচ্ছি। যারা বানাইতে পারেন না নতুন, তারা একটু কষ্ট করে বানাই নেবেন। এই দেখেন এখানে দিবেন, এই যে এইখানে গিয়ে এটা সিলেক্ট করবেন, এই যে এরকম, ঠিক আছে? যে কোনো একটার ভিতরে মারেন টান, নো প্রবলেম। দেখেন হার্ট কিন্তু এখানে হয়ে গেছে। এখন শুধু কাজটি, এখানে যাবেন, সে বিল্ডার তো আছে আমাদের, মজার একটা টুল আছে না, অল্টারে ধরে আমরা এখানে দিব, দেখেন কেটে গেছে, কত সুন্দর না? তারপরে ভিতরে অল্টারে ধরা লাগবে না, এইভাবে টান দিলে একটা হার্ট হয়ে গেছে, দেখেন। এখন আমি এটাকে কি করতে পারি, এটাকে কালার দিতে পারি। কি কালার দিব? এখন আমি হলুদ কালার, গোল্ডের চেনের মতো করে বানাবো এটা, ঠিক আছে? এক ধরনের চেন আছে, এরকম ছোট ছোট হার্ডের পাতা থাকে, পাতা দিয়ে এরকম, ঠিক আছে, বানানো যায়। এটাকে আমি ওই হিসাবে বানাইতে চাইতেছি, ঠিক আছে? এই যে এখানে যান, এখানে যাওয়ার পরে এই জায়গায় দেখেন। এখন কি করব, আমি এটাকে ছোট করব, ঠিক আছে? ছোট করলে অল্টার জেড ধরে আমরা ছোট করতে পারি। দেখছেন? এখন আমরা এটাকে কি করব, এই যে এইখানে রেখে অল্টারে ধরে নিচে নিয়ে আসবো সোজা, একদম এখানে, ঠিক আছে? ওকে, এখন এই দুইটাকে ধরে এখানে যাব অবজেক্টে, অবজেক্টে যাওয়ার পরে ব্লেন্ডে যাব, ব্লেন্ডে যাওয়ার পরে অপশন কত ছিল, 45, আমরা এটাকে আরেকটু বাড়িয়ে দিতে পারি অথবা 40 করে দিই, একটু কমায় দিই, কম হোক। ব্লেন্ডে গিয়ে আমরা এখানে কত দিব, 40, 40, ঠিক আছে? বেশ ভালো কথা দিলাম। দেওয়ার পরে আমি এখন ওকে দিব, ওকে 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 দিলাম। 40, তো 40 তে আমি ফিক্স করলাম, ঠিক আছে? 40 তে ফিক্স করলাম, বললাম মেক করো, হয়ে গেল এটা। ওকে, এখন পুরাটা দুইটা একসাথে সিলেক্ট করতে হবে। একসাথে সিলেক্ট করার পরে আপনাকে অবজেক্টে গিয়ে প্লেস ইন স্পাইন করতে হবে। কোথায়? এই যে এখানে যাবেন, লেখা আছে দেখেন, রিপ্লেস স্পাইন, রিপ্লেস স্পাইন, এই দেখেন, ঠিক আছে? আমরা যখন এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে সেটা সে রিপ্লেস হয়ে যাবে, দেখছেন? ওকে, এখন এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখেন এই জিনিসটা রিপ্লেস হয়ে গেছে। ওকে, তো এইভাবে আপনি বানাইতে পারেন, অথবা আপনি কোনো ওয়ার্ড যদি বানান, সেটা ওয়ার্ড বানাইতে পারেন। ধরেন আপনি একটা ওয়ার্ড লিখলেন, এরকম এরকম ডিজাইন করে সেই ওয়ার্ডের মধ্যে লিখতে পারেন। কিরকম ডিজাইন? যেমন মনে করেন আমি একটা এম লিখলাম এখানে, এম, ঠিক আছে? ধরেন আমি এম লিখলাম, এমটাকে আমি একটা ডিজাইন করব। হ্যাঁ, এখন এটাকে আমি সাদা করলাম, ঠিক আছে? ওকে, এখন এই যে এমটা যে বানাইলাম,
এইটাতে কিন্তু আসবে না ও, ঠিক আছে? এখন ধরেন কোন একটা জিনিস এই এম এর উপরে এম এর বরাবর আসবে না, আপনাকে এমটা আর্ট করে নিতে হবে, ঠিক আছে? একটা এম আর্ট করতে হবে, এই এম এর উপরে আসবে না আপনি যাই করেন না কেন। ধরেন আমি এখানে গেলাম, রাইট ক্লিক করলাম, ক্রিয়েট আউটলাইন করলাম, ঠিক আছে, আনগ্রুভ করলাম, সবই করলাম। হুম, করার পরও আমি চেষ্টা করব, যদি আসে আলহামদুলিল্লাহ, না হলে কিন্তু আমাদের বানিয়ে নিতে হবে। সেম জিনিসটা আমরা ধরেন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে অটো হলুদ কালার হবে, আর এটাকে আমরা ব্লক করে দিলাম, ব্লক করার সাথে সাথে এরকম হলো, আর আমরা এটাকে 1 করে দিলাম, দেখেন 1 বা 2 করে দিলাম, তো আমরা এরকম একটা এম হলো। তো আমি চাইতেছি আমি যে জিনিসটা দিব এটা পুরোটা এম এর উপর দিয়ে হবে, ঠিক আছে? এটা হবে না, দেখেন পরে আমি দেখাইতেছি কি করলে হবে। তো আমরা এখানে যাব, ধরেন আমি একটা স্টার নিলাম, এখানে এরকম একটা স্টার, ছোট্ট একটা স্টার আমরা বানাইলাম না, কিছু নিলাম আর কি, ঠিক আছে? এটার মধ্যে আমি একটা গ্রেডিয়েন্ট দিয়েই দিলাম, ধরুন এরকম একটা গ্রেডিয়েন্ট দিলাম, গ্রেডিয়েন্টের কালার ধরেন আমি এখানে রেড করে দিলাম, এবার হ্যাঁ এখানে রেড করে দিলাম, এখানে রেড করলাম, তারপরে এখানে আমি কি দিব, রেড এন্ড হলুদ দিতে পারি, সমস্যা নেই। দেখেন এটা একটা গ্রেডিয়েন্টের কালার পাইছে, তাই না? এখন গ্লো পাইছে, এখন অল্টারে ধইরা আমি যখন এখানে আসলাম, ধরুন এতটুকু নিলাম, ঠিক আছে? আমি ৩ বার কিন্তু দেখায় লাইছি, এরপরে স্যার বলা যাবে না। ওকে, এটা সোজা হয় নাই, বাঁকা হইছে গিয়ে, এখানে ধইরা বাঁকা হইছে কি এর লাগে শিফটে ধরি নাই তখন, ঠিক আছে? এই যে সোজা হইছে, দেখছেন? এখন কি করব আমরা, এই দুইটাকে সিলেক্ট করব, বারবার ৩ বার জিনিসটা হয়ে গেছে কিন্তু, দেখেন এখানে গেলাম, তারপরে ব্লেন্ডে গেলাম, অপশনে গেলাম। এইবার কিন্তু আমার অনেকগুলা জায়গা, তাই না? অনেকবার ঘুরতে হবে, তাহলে এখানে বাড়ায় দিতে হবে, ধরেন 60 দিলাম, ওকে 60 স্টার। এখন ওকে করলাম, ওকে করার পরে অবজেক্টে গেলাম, ব্লেন্ডে গেলাম, এই দেখেন ব্লেন্ড মোডে গেলাম, ঠিক আছে? না, মেইকে করব, কিসের ব্লেন্ড মোড, এই যে এতগুলি স্টার হলো, তাই না? এখন আমি যদি এটাকে দুইটাকে একসাথে সিলেক্ট করি, তারপরে এখানে যদি যাই, আমি যদি ব্লেন্ডে ক্লিক করি, দেখেন রিপ্লেস স্পাইন ইনঅ্যাক্টিভ, সে বলতেছে নো, আই কান্ট ডু দিস, আমি এটা করতে পারবো না, ঠিক আছে? এখন প্রশ্ন আপনার আসতে পারে তাহলে কিভাবে করব? আপনাদের প্রশ্ন আমিই করলাম, হ্যাঁ? আমি বলে দিচ্ছি কিভাবে করবেন। দেখেন, পেন টুল নিবেন, বলতে পারেন স্যার ঝামেলা যাইতেছে। আরে ঝামেলা না, সোজা। পেন টুল দিয়া আপনি কি করবেন, এই যে এখানে একটা ক্লিক করবেন, বরাবর এইখানে আসবেন, ক্লিক করবেন, কোনো সমস্যা নাই, বরাবর এই বরাবর আসেন, এখানে একটা ক্লিক করেন, এই যে আরে ওয়েট, এইটাতে ক্লিক করে নিই। ওকে, এইখানে আসেন, তারপরে এই যে এইখানে আসেন, তারপরে এই যে এখানে আসেন, তারপরে এই যে এটা দিয়ে এখানে আসেন, তারপরে এখানে আসেন, তারপরে এই যে এখানে খালি বরাবর আসবেন, এটা কঠিন কিছু হইলো, এখানে আসেন, আবার ধরেন এই যে এখানে আসবেন, উপরে যান, আবার এখানে আসেন, এই যে এখানে আসবেন, এখানে আসেন, ঠিক আছে? তারপরে ধরুন এই যে এখানে, এখান থেকে একটু 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 এখানে এসে পরে এখানে আসেন, এখানে এসে আবার এই যে এটার সাথে ক্লিক করে দেন, ফিনিশ। এখন এম কে বললেন বাবা তোমার দরকার নেই, তুমি চলে যাও, এই বেটাকে ধরেন, ধরে এখানে নিয়ে আসেন, বলেন তুমি চলে যাও, ওকে? তো আমরা এম তো বানিয়েই ফেললাম, ঠিক আছে না? এখন এখানে ক্লিক করেন, ক্লিক করে এটাকে সিলেক্ট করেন, দেখেন এটা একটা এম হয়ে গেছে, বড় করতে পারি, তারপরে আমরা এটা এইভাবে বড় করতে পারি, ঠিক আছে? তো এখন এই প্রত্যেক লাইনে লাইনে আমি এই জিনিসটা দিতে পারি, কিন্তু শর্ট পড়ে যাবে, আরো বেশি নেওয়া দরকার ছিল। এখন যদি আমি ক্লিক করি, আমি কিন্তু ওই লোককে পাবো, কাকে? স্পাই, স্পাই, এই যে দেখেন অ্যাক্টিভ রিপ্লেস। মনে রাখবেন,
কোনো ইমেজ ডাউনলোড বা কোনো কিছু আইনা লেখা যদি এইভাবে দেন তাহলে ওটা ইনঅ্যাক্টিভ। প্রশ্ন আসতে পারবে স্যার আমার কম্পিউটারে ইনঅ্যাক্টিভ দেখায় আপনার এটাতে অ্যাক্টিভ। এখানে আপনি যদি পেন টুল ইউজ না করতেন পেন্সিল দিয়ে লেখা নেবেন তারপরেও হবে, পেন্সিল দিয়ে লিখলে হবে। একটা পাখি বানাবেন, পাখি বানায় পাখিটার উপরে যদি বিভিন্ন জিনিস দিতে পারবেন, বা একটা ফ্লাওয়ার বানালেন ফ্লাওয়ারের উপরে এই জিনিসগুলো দিতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আপনার ব্লেন্ড টুলের ব্যবহার। ওকে, আমি করে দেখাচ্ছি। দেখেন এখানে আমরা যাব, এই যে রিপ্লেস স্পাইন ক্লিক করার সাথে সাথে রিপ্লেস হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এম হয়ে গেছে। তো এখন এখানে শর্ট পড়ছে, আর কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা যদি দিতাম তাহলে এটা পুরা হয়ে যেত। তার মানে যা নিছিলাম তার থেকে আর ৬টা বাড়ায় দিতে হবে আর কি, এরকম। হ্যাঁ, বা আমি যদি শুধু খালি এম নিতাম, একটা নিতাম, তাহলে তো হয়ে যেত। ওকে, আমার মনে হয় ৩ বার দেখানোর পরে একই কাজ, তারপরে আর স্যার মানে লাগবে না, আপনারা পারবেন, আমার বিশ্বাস এটা। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।